নমস্কার সম্মানীয় কৃষক বন্ধুরা, আজকের যে ভিডিওটা হতে চলেছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। বোরো ধানের সময় প্রায় শেষের দিকে, কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের যে এলাকাটা আছে এখানে বেশিরভাগ জমিতে সরষা চাষ করা হয়। সেই জন্য আমাদের এইদিকে সরষা ওঠার পরে বোরো ধান লাগানো হয়। সেই জন্য আমাদের এদিককার বেশিরভাগ যে ধানগুলো আছে বোরো ধান, সেগুলোর বয়স এখন মোটামুটি 15 থেকে 20 দিনের ভিতরে। তো এই 15 থেকে 20 দিনের ভিতরে আমাদেরকে যে প্রধান মিনি চাপানটা দেবো সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। এই মিনি চাপানের প্রধান গুরুত্বপূর্ণ উপাদানের মধ্যে একটি উপাদান হলো, সেটা হলো ইউরিয়া সার, মানে নাইট্রোজেন। আমাদেরকে জমিতে এখন 12 থেকে 15 কিলোর ভিতরে 33 শতকে নাইট্রোজেনটা দিতে হবে, কারণ আমাদের বেশিরভাগই সরষার জমি ছিল, ইউরিয়া প্রথমে দেওয়া যায়নি। সরষাতে যে সকল সার দেওয়া ছিল সেই সারগুলোই জমিতে আছে। এমনকি যারা জমিতে সার দিয়ে লাগিয়েছে ধান, প্রথমে কোনো রকম সরষা বা কিছু ছিল না, তাদেরকে ইউরিয়ার পরিমাণটা একটু কম করে দেবেন, তারা 10 কিলো পর্যন্ত দিতে পারেন। এবং যাদের জমিতে আগে থেকে সার দেওয়া ছিল সরষার জমি, তারা 12 থেকে 15 কিলো অবধি ইউরিয়াটা দেবেন। ইউরিয়াটা হলো প্রধান উপাদান, কারণ এখন গাছকে নাইট্রোজেনের খুবই প্রয়োজন গাছকে বাড়ানোর জন্য। আর গাছ যত বাড়বে এখন আর যত বাচ্চা দেবে তত ভালো। তো নাইট্রোজেনটা হলো প্রধান উপাদান। তার সাথে আমরা কী কী জিনিস দেবো? তার সাথে আমরা সবার প্রথমে যেটা জিনিস দেবো সেটা হলো জিঙ্ক সালফেট, যেটা হলো এটা হলো পরশের, মানে ইন্ডোরামা কোম্পানির 33% জিঙ্ক। এটা আমি দিয়েছি কতখানি, এটা আমি জমিতে দিয়েছিলাম 2 কিলো করে বিঘাতে। আর আরেকটা জিঙ্ক সালফেট পাওয়া যায় যেটা 21% থাকে, সেটা যদি আপনারা পান তাহলে এটা কিন্তু 3 কিলো করে দিতে হবে। কিন্তু এটা যেহেতু 33%, এটা আমরা জমিতে দিয়েছিলাম 2 কিলো করে। এটার খুব একটা দাম বেশি না, এটা আমাদের এখান থেকে নিয়েছে 80 টাকা কিলো। তো এটা প্রধান চলে গেল যে জিঙ্ক সালফেট, জিঙ্কের ঘাটতি মেটানোর জন্য আমাদেরকে এখন জিঙ্কটা দিতেই হবে। জিঙ্কটা দিলে পরে কী হবে দেখবেন যে ধানের যে কালারটা থাকবে সেটা পাল্টে গিয়েছে, ধানের কালারটা আরও সবুজ হয়ে গিয়েছে, এবং যে পাশকাঠির সংখ্যাটা আছে সেটা আরও বাড়তে সাহায্য করে জিঙ্ক সালফেট। তারপর দ্বিতীয় যেটা উপাদান চলে আসে আমাদের বোরো ধানে, সেটা চলে আসে সালফার। তো সালফারটা আপনারা কতখানি দেবেন? সালফারটা আপনারা দেবেন বিঘা প্রতি 1 কিলো করে, ঠিক আছে? সালফারের প্যাকেটটা আমার কাছে এখন নেই, সেই জন্য আপনাদেরকে দেখাতে পারছি না, এটা আমি কোথায় রেখেছি খুঁজে পাচ্ছিলাম না, সেই জন্য। তো সালফারটা আপনারা দেবেন বিঘা প্রতি 1 কিলো, সেটার দাম আপনাদের মোটামুটি 140 থেকে 160 টাকা কিলোর মধ্যে পেয়ে যাবেন সালফারটা। 3 নম্বর উপকরণ যেটা আমাদের এখন দিতে হবে সেটা নিয়ে আলোচনা করি। 3 নম্বরে আমি যেটা দিয়েছি সেটা হলো ট্যাগ কোম্পানির সুপার পাওয়ার, এই সুপার পাওয়ার জি, ঠিক আছে? এটার মধ্যে কি আছে এটা নিয়ে প্রথমে আলোচনা করা যায়। এটার মধ্যে প্রধান উপকরণ হলো হিউমিক অ্যাসিড আছে, অ্যামাইনো অ্যাসিড আছে। এই দুটোর কাজ কী, হিউমিকের কাজ কী? এখন আধুনিক কৃষি ব্যবস্থায় হিউমিক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন। কারণ হচ্ছে হিউমিক অ্যাসিড দেওয়ার ফলে কী হবে, গাছের যে শিকড়টা থাকে সেটা আরও দ্রুত হারে বাড়বে, এবং গাছের যে পাশকাঠির সংখ্যা থাকে সেটাও কিন্তু দ্রুত হারে বাড়বে। তো হিউমিকটা দেওয়া কিন্তু এখনকার দিনে খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। তো হিউমিকটা আপনাদেরকে বিঘাতে কতখানি করে দিতে হবে? যদি আপনারা হিউমিক অ্যাসিডটা পান, শুধু হিউমিক অ্যাসিড দিতে চান, তাহলে দানা আকারে যেটা থাকে সেটা যদি দিতে চান, আপনারা বিঘাতে ওটা দেবেন 500 গ্রাম করে। 500 গ্রাম করে দিলেই যথেষ্ট। আর যদি আপনারা এরকম একটার মধ্যে সব কিছু মিশ আছে, যেখানে হিউমিক অ্যাসিড আছে, অ্যামাইনো অ্যাসিড সব কিছু আছে, এটা যদি দেন, এটা দেওয়ার পরিমাণটা আমি বলে দিচ্ছি। এটা দিলে পরে আপনাদেরকে দিতে হবে 33 শতকের বিঘাতে 2 কিলো করে, ঠিক আছে? এটার 1 কিলোর দাম হচ্ছে 100 টাকা করে, 2 কিলোতে খরচা করবে আপনাদের মাত্র 200 টাকা। এর থেকে একটা ভালো অল্টারনেটিভ বলছি, যেটা আমাদের এখানে পাওয়া যায়নি, এটা যদি আপনাদের ওখানে পাওয়া যায় তাহলে এটা দেওয়ার চেষ্টা করবেন। সেটা হলো টাটা কোম্পানির টাটা রেডোমিল গোল্ড, ঠিক আছে? ওটার মধ্যে সেম কম্পোজিশন আছে, তার সঙ্গে এক্সট্রা আরও কিছু জিনিস আছে। তার মধ্যে সি উইড এক্সট্রাক্ট যেটা থাকে সেটা আছে। সেটা কি কাজ করে? জমিতে মৃতজীবীর মতন কাজ করে, ঠিক আছে? যে আরও দ্রুত হারে শিকড় ছাড়তে সাহায্য করে এবং পাশকাঠি ছাড়তে সাহায্য করে। যে টাটার যে রেডোমিল গোল্ড আছে সেটার পরিমাণটা আপনারা কিন্তু 2 কিলো করে দেবেন। সেটার দামটা হলো 160 থেকে 180 টাকার ভিতর। আপনাদের ওখানে যদি ওটা পাওয়া যায় তাহলে ওটা দেওয়ার চেষ্টা করবেন। আর এরপরে চলে আসছি আর একটা প্রধান উপকরণ যেটা আমি এখন দিয়েছি, সেটা হলো এটা কি? এটা হলো নাইট্রোবেনজিন। আমাদের এখানে নাইট্রোবেনজিন আকারে পাওয়া যায়, এবং বাংলাদেশ থেকে যারা দেখছেন তাদের ওখানে ফ্লোরা বলে পাওয়া যায়, ঠিক আছে? তো এটার কি কাজ? এটার কাজ হলো জমিতে যে ধানটা আছে, যে পাশকাঠিগুলো বেরিয়েছে সেই পাশকাঠিগুলোকে দ্রুত হারে বাড়ানো এবং গাছকে সবুজ রাখা। তো এই নাইট্রোবেনজিন হলো একটা পিজিআর টাইপের, মানে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর টাইপের
একটা বস্তু। নাইট্রোবেঞ্জিন দিলে গাছের কালারটা একবারে চেঞ্জ হয়ে যাবে। তো এটা আমি কিভাবে দিয়েছি সেটা আপনাদের সাথে এবার আলোচনা করা যাক। এটা আমি দিয়েছি, যে সারগুলো দিয়েছিলাম তার সাথে মিক্স করে দিয়েছিলাম। কেমনভাবে মিক্স করেছিলাম, প্রথমে ইউরিয়া দিয়েছিলাম, ইউরিয়ার মধ্যে জিঙ্ক সালফেট, সালফার, এমনকি এই সুপার পাওয়ারটা দিয়েছিলাম, তার সঙ্গে এটা দিয়েছিলাম। এটা আমি ডাইরেক্ট ওটার সাথে মিক্স করিনি ইউরিয়ার সাথে, কারণ ইউরিয়ার সাথে যদি ডাইরেক্ট মিক্স করেন তাহলে ইউরিয়াটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই জন্য আমি করেছিলাম শুকনো বালির মধ্যে প্রথমে এটাকে মিশিয়ে নিয়ে তারপর সেই ইউরিয়ার সাথে মিক্স করে সবগুলোকে একটা মিশ্রণ বানিয়ে জমিতে ছিটিয়েছিলাম। তো আপনারাও সেটাই করবেন। তো এবার চলে আসা যাক এটার পরিমাণটা কতটা পরিমাণে আপনারা দেবেন। তো এটার পরিমাণটা আপনারা দেবেন জমিতে 100 থেকে 150 ml পার বিঘাতে। এটা দিলেই যথেষ্ট। 200 ml পর্যন্ত দেওয়া যায়, মিনিমাম 100 ml আর 200 ml পর্যন্ত দেওয়া যায়। কিন্তু 100 থেকে 150 ml দিলেও আপনার ভালো কাজ করবে। এটা অনেকে আবার স্প্রে হিসাবেও করে। তো এখন যেহেতু মিনি চাপান দিচ্ছি আমরা, আমাদের এখন স্প্রে হিসাবে এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন আমরা সারের সাথে মিশিয়ে দিয়ে দেবো। এটা দেওয়ার আপনারা 10 দিন পরে আপনার ধানের যে পাশকাঠি থাকে সেটা দেখবেন কতটা হারে বৃদ্ধি হয়েছে। এই সারগুলো ঠিক সময় মতন দিন, তারপরে দেখবেন যে পাশকাঠিটা কত হারে ছেড়েছে। আবার কিছুদিন পরে আর একটা ভিডিও নিয়ে চলে আসবো, যেখানে আলোচনা করব যে প্রধান যে চাপানটা দিয়েছি আমরা সেটা নিয়ে। এটা গেল আমাদের মিনি চাপান। এই প্রধান চাপানে আমাদের কিছু কিছু জিনিস দেবো, সেখানে কিছু কীটনাশক দেবো, ঠিক আছে? সেটা নিয়ে আরেকটা আলাদা ভিডিও আপনাদের সঙ্গে খুবই শীঘ্রই আসছে। তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা কিন্তু প্রথম থেকে শুরু করে শেষ অবধি বোরো ধানের যেসব পরিচর্যা করতে হয় সেটা নিয়ে একটা সিরিজ আকারে ভিডিও চলছে। সেই সিরিজেরই এটা হলো 3য় নম্বরের ভিডিও। প্রথম ভিডিওতে আমি বলেছিলাম যে বোরো ধানের বীজতলা থেকে শুরু করে কীভাবে রোপণ করেছিলাম, প্রথমে কী কী সার দিয়েছিলাম সেটা নিয়ে। আর এখনকার যে ভিডিওটা হচ্ছে এটা হচ্ছে মিনি চাপান নিয়ে। এরপরে যেটা আসবে প্রধান চাপান। প্রধান চাপানের পরে আসবে যেসব কীটনাশক আমরা ব্যবহার করেছি, ফাঙ্গাসাইড কী কী ব্যবহার করেছি, সব ধীরে ধীরে আসবে। তো গোটা সিরিজটা দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর